আমি অনলাইনে আবেদন করি, তারপরে এখানে আসার পরে আলহামদুলিল্লাহ আমি 10 দিন ট্রিটমেন্ট নিছি। আলহামদুলিল্লাহ আমি অনেকটা সুস্থ মনে করি। আমি এখন ভর্তি হয়ে ট্রিটমেন্ট নিয়েছেন? হ্যাঁ, ভর্তি হয়ে ট্রিটমেন্ট নিছি। আলহামদুলিল্লাহ আমি এখন অনেক সুস্থ। এখানে সার্ভিস, স্টাফ অনেক ভালো, কোয়ালিটি, গুণগত মান, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা একটা রিপোর্ট দেখি HLA B27 পজিটিভ। HLA B27 পজিটিভ আমরা রিপোর্টটা দেখি। সাথে কি ছিল? সাথে RA ফ্যাক্টর পজিটিভ, ASO টাইটার পজিটিভ। সাধারণত এই ফ্যাক্টরটা HLA B27 যদি পজিটিভ হয় তাহলে এর আর দুর্দশার শেষ নাই। HLA B27 যাদের পজিটিভ আছে তাদের দেখবেন যে সারা জীবন ব্যথা থাকে, ওষুধও চলে। এবং কি হয়, কারো কারো ক্ষেত্রে কি যে বিছানায় আমরা যে শুইলে পিঠ বিছানার সাথে লাগতে পারে না, উঁচু হয়ে থাকে, বুঝা গেছে? কারো কারো কি হয়েছে, পিঠ উঁচু হয়ে থাকে। কারো কারো ক্ষেত্রে কি হয়, আপনার ঘাড়ে ব্যথা হয়, কারো কারো পিঠে ব্যথা হয়, কারো কারো কোমরে ব্যথা হয়। শেষ নাই, বছরকে বছর ওষুধ চলে যায় সারা জীবন। কারো কারো সামনের দিকে ঝুঁকে পড়ে, সবার সমান না। এই জটিলতা অবস্থায় থেকে যদি এমন কোনো সিস্টেম থাকে যে সিস্টেমে আমি ওষুধও খাবো না, আমার ব্যথাও থাকবে না, কত ভালো। কাজে HLA B27 পজিটিভ রোগীর ওষুধ ছাড়া ব্যথামুক্ত লাইফ লিড করা সম্ভব কিনা আমরা শুনবো পাশে যিনি আছেন তেনার কাছে। আপনার কি অসুবিধা ছিল? আসসালামু আলাইকুম, আমার নাম মনির হোসেন। আমি কুমিল্লার থেকে আসছি। আমি দীর্ঘদিন যাবৎ বাইরে থাকি। দেশে আসার পরে আমি বড় বড় অনেক ডাক্তার দেখাইছি। আমার কোমরে ব্যথা ছিল আর ফিডে ব্যথা ছিল। পিঠে মানে কোথায়? এই জায়গাটা, এই ঘাড়ে। আচ্ছা, হ্যাঁ। আমার ব্যথাটা যায় না। তখন আমি আপনার শোয়ার সময় আমি 4টা বালিশ দিয়ে শুইতাম। 4টা বালিশ দিয়ে? কেন? বিছানার সাথে পিঠ লাগতো না? অ্যাডজাস্ট হইতো না। আমি এইভাবে গুজা দিয়ে হাঁটতাম, কিভাবে হাঁটতেন? এভাবে একটু গুজা দিয়ে হাঁটতাম। প্রিয় দর্শক, এই যে উনি সামনের দিকে একটু ঝুঁকে হাঁটতো, পিঠ বিছানায় লাগতো না, বালিশে কয়টা বালিশ দিতেন? 4টা বালিশ দিতে হতো। কেন? পিঠ বিছানায় লাগতেছে না। এটা কিন্তু যাদের HLA B27 পজিটিভ এদের অনেকের মধ্যে এটা থাকে। আচ্ছা, তারপরে কি হলো? আমি অনলাইনে আবেদন করি, তারপরে এখানে আসার পরে আলহামদুলিল্লাহ আমি 10 দিন ট্রিটমেন্ট নিছি। আলহামদুলিল্লাহ আমি অনেকটা সুস্থ মনে করি। আমি এখন ভর্তি হয়ে ট্রিটমেন্ট নিয়েছেন? হ্যাঁ, ভর্তি হয়ে ট্রিটমেন্ট নিছি। আলহামদুলিল্লাহ আমি এখন অনেক সুস্থ। এখানে সার্ভিস, স্টাফ অনেক ভালো, কোয়ালিটি, গুণগত মান, আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, HLA B27 পজিটিভ সাধারণত 10 দিনের রেজাল্ট আসে না, 60 দিন লাগে। 60 দিন ভর্তি হয়ে ট্রিটমেন্ট নিতে হয়। দু একটা এক্সেপশন থাকে, ইনি দু একটা এক্সেপশন। 10 দিনের রেজাল্ট, 10 দিনে অন্য ব্যথাগুলো ভালো হতে পারে, বাট সাধারণত আমার কাছে আসে না। আমার কাছে 60 দিন লাগে। দু একটা রোগী আগেই ভালো হয়ে যায়। এখন শোন কি, বাবাকে 4টা বালিশ নিয়ে শুইতে হইতো, এখন কি অবস্থা? আমি আলহামদুলিল্লাহ বালিশ ছাড়া শুইতে পারি। বালিশ ছাড়া শুতে পারে? এখন ব্যথার ওষুধ লাগে? আলহামদুলিল্লাহ 1 টাকার ওষুধ খাই না আমি। এখন কয়টা বালিশ নিয়ে শোন? আমি একটা বালিশও লাগে না। একটা বালিশও লাগে না? আগে কয়টা লাগতো? 4টা কেন লাগতো? আমার এই জায়গাটায় ব্যথার কারণে একটু উঁচা হয়ে শুইতে একটু আরাম লাগতো। আগে ওনার যে সমস্যা ছিল, HLA B27 পজিটিভ থাকার কারণে বিছানায় ওনার পিঠটা বেসতো না, পিঠ উঁচু হয়ে থাকতো। সেটাকে অ্যাডজাস্ট করার জন্য 4টা বালিশ লাগতো। শশী হাসপাতালে ভর্তি হয়ে ট্রিটমেন্ট নেওয়ার পরে এখন আর বালিশ লাগে না, এখন শুইতে পারেন স্বাভাবিক অবস্থায়। এখন ব্যথার ওষুধ লাগে না। এই যে এখান থেকে বেরিয়ে আসা, যাদের HLA B27 পজিটিভ আছে, অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিস আছে, সামনের দিকে ঝুঁকে যাচ্ছেন, মনে করেন যে আর জীবনে ভালো হবে না, আল্লাহর অশেষ রহমতে কোর্সগুলো কমপ্লিট করলে দেখবেন যে আল্লাহ চাইতো এনার মতো এরকম ফিরে আসবেন। ওষুধও খাওয়া লাগবে না, ব্যথাও থাকবে না।